শাশুড়ি মা, শ্বশুর মশাই। কে? আরে বাবা জামাই, ও গিন্নি, ও গিন্নি, এ তাড়াতাড়ি এসে গো, ও গিন্নি, এই দেখো আমার জামাই এসেছে, উত্তম কুচকুচে বাচ্চা। কি হলো, কি চিল্লাচ্ছ কেন? ও বাবা জামাই যে, কই গো জামাইকে দেখে আমার কি আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে কাপড় তুলে নাচি। আরে জামাই তুমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়াও, আমি চেয়ারটা এনে দিই। এই না বাবা জামাই, বসো বসো বসো। আরে তুমি আবার আমার কাছে এসে বললি কেন? জামাই এই যে, জামাই চা করে এসো। আরে চা করবো কি করে, দুধ নেই তো, দুধ এনে দাও। হ্যাঁ, দুধ নেই? আরে শ্বশুর মশাই, আর দুধ চা করতে হবে না, দুধ আনতেও দিতে হবে না, এক কাজ করেন, ওই রসাই করে দিতে বলেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা বাবা জামাই, দাদা জামাই তো বলেছিল দুধ চা না হলেও হবে, তুই রসাই করে নিয়ে গা। আরে র চা করবো কি করে, চিনিও নেই তো। আরে শ্বশুর মশাই থাক থাক, আমি আর চা খাবো না, আমি বাড়ি থেকে নুন জল খেয়ে এসেছি তো। আচ্ছা আচ্ছা, তো বলছি তুমি হঠাৎ এই কার্তিক মাসে আমাদের বাড়ি টপকালি কেন? আর শ্বশুর মশাই, কোনো কারণ না থাকলে কি আমি টপকাই? কারণ তো আছে। তা কি কারণ বাবা, সেটা বললো। আরে শ্বশুর মশাই, আমার বাড়িতে কার্তিক পেলে যেত, ওই জন্যই তো আপনাদের বাড়িতে এসেছি। ও বুঝেছি বুঝেছি, তার মানে তুমি কার্তিক পুজো করা বলে আমাদের ঘরে নেমন্তন্ন করতে এসছো? এই না 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 না, আপনারা ভুল ধারণা করেছেন, আমি আপনাদের নেমন্তন্ন করতে আসেনি, আসলে কার্তিক পুজো করতে গিয়ে 1-1.5 লাখ টাকা খরচা হবে, পুরো গ্রামে আমি ভোজ করছি তো, ওই 1-1.5 লাখ টাকাই চাইতে এসেছি। ওরে শালা, পুজোতে 1.5 লাখ টাকা খরচা হবে, এই পুরো 1.5 লাখ টাকা আমাদেরকে নিয়ে দিতে হবে। তা বলি বাবা জামাই, তুমি কি লাগাবা? শাশুড়ি মা, আরে আমি তো লাগাতাম, কিন্তু আমার কাছে তো নেই, থাকলে তো লাগাবো। দেখো বাবা জামাই, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে? তাই তোমার ব্যাগ পত্র তোলা, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে টাকা দেন, টাকা দিচ্ছি। দেখছি আমি, দেখছি। শোনো বাবা জামাই, টাকা আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার 3খানা শর্ত আছে। হ্যাঁ সত্য? কি শর্ত আছে আপনার? আমি টাকার জন্য বুক খাইতে রাজি আছি।